আজ বাড়িতে বানিয়েছিলাম একদম মিষ্টির দোকানের মতোই সিঙ্গারা, যেটা সন্ধেবেলায় চা বা মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এই সিঙ্গারা খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। আর এই সিঙ্গারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। নমস্কার, আমি তুলি আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই আজকের এই সিঙ্গারার রেসিপিটি। সিঙ্গারা বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান। জোয়ান যে কোনো খাবারের স্বাদ যেমন বাড়িয়ে দেয় তেমন কিন্তু খাবারকে হজম করতেও সাহায্য করে। আর 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। ওই যেমন একটা মুঠো মতো হয়ে যায় তখনই বুঝতে হবে ময়দাটা খুব ভালো ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখার দরকার নেই, মোটামুটি রুটির মতো করে মাখলেই হবে। ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে বানিয়ে নেব সিঙ্গারার জন্য পুর। এর জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে এর মধ্যে চীনাবাদামগুলোকে ভেজে নেব। চীনাবাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে এই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নে কিন্তু সিঙ্গারার স্বাদ ভীষণ ভালো হয়। আর দিয়ে দিলাম আদা। আদাটা আমি থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটা আদাও ব্যবহার করতে পারেন। আদা আর পাঁচফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করা মটর। মটরটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এতে কিন্তু ভাজতে সুবিধা হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারো। আলু আর মটরগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদাম, যেটাকে আমি হালকা করে ভেঙে নিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, যেখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই সিঙ্গারাতে এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে মিষ্টির দোকানের মতো কিন্তু স্বাদ হবে না। আর স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পুরটাকে রেডি করে নিলাম। এরপরে সিঙ্গারার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি খুব বেশি বড় করে কাটছি না, ওই লুচির থেকে একটু বড়। এর থেকে একটা লেচি নিয়ে একটু মোটা করে লম্বা শেপ করে বেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে এটা মাঝ বরাবর কেটে নিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিলাম, এতে খুব ভালোভাবে এটা আটকে যাবে। এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এই সিঙ্গারার মধ্যে দিয়ে দিলাম। আর এর মুখটাকে খুব ভালো করে আটকে দিলাম যাতে খুলে না যায়। আজকের এই সিঙ্গারাগুলো আমি খুব বেশি বড় বড় করে বানাচ্ছি না, ওই মিডিয়াম সাইজের। আর এইভাবে করে এক এক করে সিঙ্গারাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই সিঙ্গারাগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো হয়েছিল, আর বানানোর পর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এইভাবে করে সিঙ্গারা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে কিন্তু প্রায় 1 সপ্তাহ রেখে দেওয়া যায়। একদমই খারাপ হয় না। যখনই ইচ্ছা হবে 2-4টে করে বের করে ভেজে নিলেই রেডি গরম গরম সিঙ্গারা। এক এক করে সবগুলো সিঙ্গারাই আমি বানিয়ে নিয়েছি। এবার সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এর জন্য একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে গরম না করেই সিঙ্গারাগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিলাম। এই সিঙ্গারাগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে এর আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না। লো টু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে সিঙ্গারাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। আর এই সিঙ্গারাগুলোকে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব, যাতে এই সিঙ্গারার সব দিকই সমানভাবে ভাজা হয়। বাড়ির কাছাকাছি সিঙ্গারার দোকান না থাকলে এভাবেই কিন্তু দোকানের মতো সিঙ্গারা বাড়িতেই বানিয়ে নিতে পারো। খেয়ে বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি না দোকান থেকে আনানো। খেতে এতটাই ভালো হয়। সিঙ্গারাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার সিঙ্গারাগুলোকে তুলে নেব। আজকের এই সিঙ্গারার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।